দূরের প্রান্তে মদিনার তপ্ত বাতাস তখন যেন এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 17 রমজান, আকাশ থেকে যেন আজ আগুনের হলকা ঝরছে। বদর প্রান্তরের এক কোণে দাঁড়িয়েছিলেন তরুণ সাহাবী উমাইর রা। তাঁর বয়স খুব বেশি নয়, কিন্তু তাঁর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি আর দৃঢ়তা। সামনে বালির পাহাড়ের ওপাশে 1000 সশস্ত্র কুরাইশ সৈন্যের দামামা শোনা যাচ্ছে। আর এদিকে মাত্র 313 জন। না আছে পর্যাপ্ত ঘোড়া, না আছে পর্যাপ্ত বর্ম, কিন্তু তাঁদের যা আছে তা হল পাহাড়ের মতো অটল ঈমান। যুদ্ধ শুরু হওয়ার আগে আল্লাহর রাসূল সিজদায় পড়ে কাঁদছিলেন। তিনি দোয়া করছিলেন, তারা চিহ্ন, হে আল্লাহ, আজ যদি এই মুষ্টিমেয় লোকগুলো ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। যুদ্ধ শুরু হল। তপ্ত বালু উড়িয়ে দুই পক্ষ মুখোমুখি হল। উমাইর দেখছিলেন তার চারপাশের ভাইরা কিভাবে অকুতভয় চিত্তে লড়াই করছেন। একদিকে আবু জাহলের দম্ভ, অন্যদিকে মুসলিমদের মুখে কেবল আল্লাহু আকবার ধ্বনি। হঠাৎ মরুভূমির আকাশে এক অলৌকিক পরিবর্তন দেখা দিল। হঠাৎ আসা এক দমকা বাতাস যেন মুসলিমদের শক্তি বাড়িয়ে দিল। উমাইর অনুভব করলেন তিনি একা নন, অদৃশ্য এক শক্তি যেন তাদের তলোয়ারের ধার বাড়িয়ে দিচ্ছে। ইতিহাসে বর্ণিত সেই 5000 ফেরেশতার সাহায্য তখন যেন মূর্ত হয়ে উঠল বদরের আকাশে। অল্প সময়ের মধ্যেই দম্ভের পতন ঘটল। কুরাইশদের বড় বড় নেতারা একে ধরাশায়ী হল। আবু জাহল, যে নিজেকে আরবের শ্রেষ্ঠ বীর ভাবত, সেও আজ ভুলুণ্ঠিত। সত্যের জয় হল, আর মিথ্যার কালো মেঘ সরে গেল। সূর্যাস্তের সময় বদর প্রান্তর শান্ত হয়ে এল। উমাইর ক্লান্ত শরীরে আকাশের দিকে তাকালেন। তিনি বুঝলেন, এই জয় কেবল তলোয়ারের জয় নয়, এই জয় হল ন্যায়ের, এই জয় হল বিশ্বাসের। বদরের সেই ছোট বাহিনীটিই সেদিন প্রমাণ করে দিয়েছিল যে সংখ্যা নয়, বরং আল্লাহর ওপর অটল বিশ্বাসী হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। গল্পটি কেমন লাগল